محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم يرفع الله بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة آخرين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ঐতিহ্যবাহী কোরআন শিক্ষা কেন্দ্র জেঠাগ্রাম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অলিকিউল শিরোমণি আমাদের হবিগঞ্জেরই কৃতি সন্তান হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল মজিদ শেখ আলী শিরি দামাত বারাকাতুহুম মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক উলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেব দামাত বারাকাতুহুম আমার সামনে সমবেত এলাকার দিন দরদি ভাইরা বাড়ি ঘরে অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা রব্বুল আলামিন আপনাদেরকে বিশেষ করে আমাকেও এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার কল্পনায় ছিল না যে আজকে এখানে উপস্থিত হতে পারবো রওনা হয়েছে আমি আসরের পর একটু আগে আপনাদের এখানে আসবো
কিন্তু শায়েস্তাগঞ্জ গিয়েছিলাম গাড়ির একটা কাজে, বাসার থেকে খবর গেল আমার মায়ের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। বাবা তো হারাইছি। এই ওয়াজ মাহফিলে দৌড়তে গিয়ে আমার সাথে আমার বাবার আখেরি দেখাটা হয় নাই। আমি ছিলাম সিরাজগঞ্জের প্রোগ্রামে, আসছি আমি বাসায়, 2 রাত ঘুম নাই, এসে ঘুমাইয়ে গেছি। এর ভিতরে আব্বাজি অসুস্থ হয়ে গেলেন, ওরা দরাদরি করে হাসপাতাল নিছে। এমনি এমনি সেখান থেকে সিলেট রওনা। ইন্তেকালের একেবারে আগ মুহূর্তে বারবার নাকি আমাকে ডাকছেন, তাফিম কোথায়। হঠাৎ করে আমার ছোট ভাইটা ফোন দিছে, বলে আব্বা বারবার তোমার কথা বলতেছেন, তাড়াতাড়ি আসো। কি কথা বলতে চাচ্ছিলেন আমাকে জানি না, বাবার সাথে দেখা হয় নাই। আজীবন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো এই জিনিসটা আমাকে বারবার এটা খোঁচা দেয়। আজকে যখন আবার প্রোগ্রামে রওনা হয়েছি, মা এত অসুস্থ, তাড়াতাড়ি দৌড়ায় গেলাম। এর ভিতরে ওরা অ্যাম্বুলেন্সে উঠাইছে সদর হাসপাতালে হবিগঞ্জে। যাই যে অবস্থা প্রথম দেখে আমার হাতের পানি নাই। যাক আলহামদুলিল্লাহ, স্যালাইন টেলাইন দিয়ে একটু পরে দেখা যায় হাসপাতালে ভর্তি করতে হয় নাই। সুগার নেমে গেছিল, এখন সুগার মুখে চিনি দেওয়ার মতো অবস্থা নাই। স্যালাইনের মাধ্যমে সুগার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভেতরে একটু 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 আপনাদের এখানে ঢোকার একটু আগে ফোন দিছি, বললে উঠে বসছেন। তো এই অবস্থায় এক সন্তান হিসাবে বাড়ির বাইরে বের হওয়াটা এটা অনেক কষ্টের, অনেক ঝুঁকিপূর্ণ, অনেক ভারী। কিন্তু বন্ধুবর জনাব মাওলানা মাহমুদুল হাসান কাসেমি দামাত বারাকাতুহুম তিনি বলছেন যে আপনি আইসা দেখাটা করে আপনার মার জন্য দোয়া চেয়ে চলে যায়। এখন মায়ের অবস্থা দেখে আমি কিন্তু ডায়াবেটিস রোগী, এখন আমার হাত পাজে কাঁপা শুরু হয়েছিল। মাধবপুর পর্যন্ত হাত পা শুধু কাঁপতেই আছে। কিন্তু আপনাদের রাস্তায় ঢুকছি পরে রাস্তার বাড়ি খাইয়া এখন সোজা হয়েছে। এক বেচারার বউয়ের লো প্রেশার, ওষুধ টষুধ খাওয়ায়, মেডিসিন খাওয়ায়, প্রেশার হাই হয় না। তো হঠাৎ করে বেচারা বুদ্ধি করলো স্বামী, তার বিবির সামনে মোবাইলে কথা কয়, বান করে আর কি, আসলে কথা না, মানে বুঝাইতেছে আমি আরেকজন মহিলার সাথে কথা কইতেছি। এরপরে দেখা যায় এই মহিলা তো লো প্রেশারে কাবুসো বয়ে বয়ে রয়েছে, হঠাৎ করে লাভ দিয়ে উঠে, তুমি কার সাথে কথা কও। বিশাল চেতা জামাইকে, আমি কেউ সাথে কথা কইছি না, তোমার যখন মেডিসিনে প্রেশার বাড়ায় না, তো বুঝলাম ওষুধ এইটা ওই প্রেশার বাইরে দেবো গা। তা আমার শরীরে যে কন্ডিশন আছিল, আপনাদের এই এত সুন্দর চমৎকার মসৃণ রাস্তার গাড়ির বাড়ি খাইয়া আমি সোজা হয়ে গেছি গা। ভাবছিলাম মনে কোনো কথাই কইতে পারবো না শরীরে, এখন মনে হয়েছে একটু কথা মনে হয় কখন যাইব। যদি আপনারা শুনেন তাইলে বলবো কিছু কথা। মুহতারাম মুহাজিরিন, এই মাদ্রাসাটা হাফিজি মাদ্রাসা, হয়তো আরো কিছু আছে কিন্তু সূচনাটা এমনই, হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা। বলেন তো কাদেরকে হাফেজ বলা হয়? এমবিবিএস ডাক্তারকে হাফেজ বলা হয়, বিমানের পাইলটকে হাফেজ বলা হয়। বিমান বাহিনীর এক প্রধান ছিল হাফিজ উদ্দিন, উনি আবিসাব। হাফেজ বলা হয় যারা আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করে, তাদেরকে বলা হয় হাফেজ। আপনি যত বড় আলেম হন, কোরআন হাদিসের বিশেষজ্ঞ হন, যদি কোরআন মুখস্থ না থাকে তাহলে আপনাকে হাফেজ বলা হবে না। তাবলিগ জামাতে চিল্লা লাগাতে 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 বড় বড় সূরা মাশাআল্লাহ মুখস্থ, আপনাকে হাফেজ বলা হবে না। হাফেজ বলা হয় ওই সমস্ত সোনার মানুষদেরকে, সৌভাগ্যবান মানুষদেরকে, যারা প্রচন্ড ঠান্ডার মাঝেও শেষ রজনীতে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। সারাটা বাংলাদেশের মানুষ যখন ঘুমন্ত থাকে, এমত অবস্থায় যারা শেষ রজনীতে আল্লাহর কালাম পড়ে পড়ে কোরআন মুখস্থ করে, তাদেরকে বলা হয় আল্লাহর কোরআনের হাফেজ। মুহতারাম হাজিরিন, এই কোরআন কার কিতাব? না, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষে এই আওয়াজে আল্লাহ কইলে এটা তাহলে আমরা কি কইব?
আপনারা যে একটা আল্লাহ কইছেন, নাস্তিক বলতে আবার বেরিব। নাস্তিক মুরতাদদের আসর যদি দূরে রাখতে হয়, শয়তানের আসর দূর হয় আল্লাহু আকবারের আওয়াজের দ্বারা। যারা মানুষের বংশে জন্ম নিয়ে শয়তানের দালালি করে, এদেরকেও দূর করার জন্য আল্লাহু আকবারের আওয়াজ ছাড়া বিকল্প পথ নাই। তাহলে বলেন তো, কোরআনটা কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন আল্লাহ আমাদেরকে কেন দিছেন? কোরআনের যার যে কার্যকারিতা, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন দিছেন, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে যদি কোরআনকে আমি বলি কোরআন কি জিনিস, তাহলে বলতে হবে কোরআন হলো একটা মেডিসিন। কিসের মেডিসিন? এটা শরীরের চামড়ার রোগের চিকিৎসার জন্য মেডিসিন না। কোরআন হইল আমাদের রুহানি চিকিৎসার মেডিসিন। এই বক্তব্যটা আমার না, পবিত্র কোরআনে রব্বুল আলামিন নিজেই বলছেন।